একটা পোশাকের পিছনে অর্থের চাইতে আমি মনে করি বেশি শ্রম যায়, বেশি মেধা যায়। তো শ্রম মেধা যেখানে যায় সেখানে আমি মনে করি অর্থের চাইতে এটা অনেক বেশি দাম। তো আমার কাছে এখানে অর্থ মেটার করে না, এখানে মেটার করে ক্রিয়েটিভিটি, যে আমি নিজের সিগনেচার ক্রিয়েটিভিটি কি করলাম। তো আপনারা অলরেডি দেখতে পারবেন আমি যেটা করেছি, আমার এটা একটা ব্রেচেসি, একটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড ব্রেচেসি, ওইটার সাথে পুরো থিমটাই আমি রেডি করছি আমার জুতো সহ। ইভেন মজার ব্যাপার হচ্ছে আমার রিংটাও, এখানে আমি একটা রিং করেছি, এটাও ব্রেচেসি, এটা পারচেসি। অ্যান্ড আমার গলাতে একটা দেখলাম, এটাও একটা পারচেসি। এটা আসলে পোশাকের দাম, এটা আমার কাছে মনে হয় আনকাউন্টেবল। আসলে আমার এটা অনেক আগে থেকে, যেহেতু আমি ইন্টেরিয়র করি, ইন্টেরিয়র ডিজাইনিংটা করতে করতে হয়েছে কি, যে ফ্যাশন নিয়ে যখন কাজ করলাম পরবর্তীতে, তখন আমার কাছে আইডিয়া হলো যে সবাই যেভাবে করে আমি এভাবে করবো না, মানে সবার গতানুগতিক একই রকম এভারেজ। সো আমার কাছে মনে হলো আমার থিমটা একটু আলাদা হোক, যেমন ড্রেসের সাথে জুতোটার ম্যাচিং থাকলে ডিফারেন্ট লাগে। যেরকম আপনি উপরের পোর্শন আর জুতোটা যদি একই রকম হয়, নিচের প্যান্টটা যদি আরেকটা কালার হয়, তো দেখতে একটু ভেরিয়েশন আসে, ভালো লাগে। যদিও আজকে আমি এক কালার একসাথে পড়ছি, বিকজ এটা হচ্ছে কালার বুঝে, মানে ড্রেস বুঝে পড়তে হবে। সো এই জন্য আজকের ড্রেসটা একটু ডিফারেন্ট। অনেক সময় দেখা যায় যে আমি উপরের পোর্শনটার সাথে শুধু নিচের জুতোটা মিলাই, প্যান্টটা আমার আলাদা একটা কালার থাকে, যেটা সবার চেয়ে একটু আলাদা মনে হবে, ওয়াও একটা ভাইবস আসবে।